দুনিয়ার থেকে কবরে চলে যাব। এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে, মাহফিল যারা দেয় তারা কোটি টাকার মালিক হয় না বাবা, তারা ইন্ডাস্ট্রির মালিক হয় না। মাহফিলে যারা বসে তারা বাবা বড় বড় ধনী ব্যক্তিরা মাহফিলে বসে না। মাহফিলে যারা বসে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ মাহফিলে বসে। এই জন্য নবী বলছেন আমার গরিব উম্মতরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাও কোন 500 বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহকে আসতে হবে আরো জোরে। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনেন, এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। এই বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক আছে, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে, কবরে চলে গেছে। সন্তান কবরের পাশে দাঁড়ায় না। বনানী গুলশান এবং ওই আপনার কি বলে আজিমপুর গোরস্থান, বড় বড় গোরস্থান, সন্তান বাবা মার জন্য দোয়া করার সময় পর্যন্ত পায় না। কিন্তু দুনিয়াতে যদি একটা নেককার সন্তান রেখে যান, নামাজের পরে সন্তান দোয়া করবে। এখন তো আবার একদল আছে নামাজের পরে দোয়া টোয়া মানে না, এরা তো ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে খুশি করতে চায়। কিন্তু না না না, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কাঁদলেই আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সেজদা আল্লাহর দরবারে পছন্দ নাও হতে পারে, কিন্তু চোখের পানি খোদার দরবারে পছন্দ হয়। আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন খোদা রব্বে কারীমের দরবারে চোখের পানি দিয়া মাছির মাথার পরিমাণ একটু পানি যদি একবার চোখ দিয়ে গড়াইয়া এই গোশতের উপরে এসে পড়েই যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন শোনো, আমার আল্লাহ পাক খুশি হইয়া 7টা জাহান্নামের আগুন ওই পানি দিয়ে আল্লাহ নিভা